লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে 39টি পৃথক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বসতি এলাকা, সেনা সমাবেশ, সামরিক যানবাহন ও দক্ষিণ সীমান্ত সংলগ্ন প্রতিরক্ষা অবস্থানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এসব অভিযানের আওতায় ছিল বলে উল্লেখ করা হয়। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, হামলাগুলো ছিল পরিকল্পিত এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা দুর্বল করাই ছিল এর মূল লক্ষ্য। বিশেষ করে সীমান্ত এলাকায় সেনাদের অবস্থান ও চলাচলের উপর নজরদারি চালিয়ে এসব আক্রমণ পরিচালনা করা হয়। তবে এ দাবির বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণত সীমান্ত পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখলেও এসব হামলার সংখ্যা ও তীব্রতা নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। উভয় পক্ষই একে অপরের লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালাচ্ছে, যা সংঘাতকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, একই দিনে এতগুলো অভিযানের দাবি অঞ্চলটিতে হিজবুল্লাহর সক্রিয়তা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অন্যদিকে ইসরায়েল সীমান্ত এলাকায় প্রতিরক্ষা জোরদার করে পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে। এই চলমান সংঘাতের প্রভাবে সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে উত্তর ইসরায়েলের বাসিন্দারা নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সূত্র আল জাজিরা।